এই চ্যানেলে সকলকে স্বাগত। এখনকার পাঠ দশম শ্রেণী জ্যামিতি উপপাদ্য 38। উপপাদ্যটি প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রথমত একটি ছবি আঁকি। একটি বৃত্ত এঁকেছি, কেন্দ্রটিকে চিহ্নিতকরণ করি। এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করি। প্রথমত যে কোনো একটি কোণ ধরি, মনে করি এ কোণ। এ কোণের নিকটবর্তী কোণ বি, এদিকে নিকটবর্তী কোণ ডি, কিন্তু এ কোণের বিপরীত কোণ সি। অনুরূপভাবে বি কোণের বিপরীত কোণ ডি। কেন্দ্রের নামকরণ করি ও। প্রদত্ত কি আছে প্রথমত লিখি। প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য বিষয় কি হবে? প্রামাণ্য বিষয় বি কোণকে নিচ্ছি। এই বি কোণের নামকরণ এ বি সি। এ বি সি কোণ প্লাস এর বিপরীত কোণ সি ডি এ কোণ সমান দুই সমকোণ। কারণ এই দুটি কোণের যোগফল পরস্পর সম্পূরক হবে, এটি প্রমাণ করতে হবে। এটিকে আমরা 1 নাম্বার নামকরণ করি। এ বি সি কোণ নিয়েছি, এবার ডি এ বি কোণ নিই। ডি এ বি কোণ, ডি এ বি কোণের বিপরীত কোণ বিসিডি কোণ সমান দুই সমকোণ। এই দুটি সমীকরণ আমাদের প্রমাণ করতে হবে। উপপাদ্যটি কোণ সম্পর্কিত। এখানে যে কোণগুলি পেলাম এবিসি কোণ, বিসিডি কোণ, বিডিএ কোণ, ডিএবি কোণ এবং ও কেন্দ্রে আমরা কোণ পাবো, সেটির মান হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ। এখন ও কেন্দ্রে কোণ পেতে গেলে আমাদের যে কোনো একটি শীর্ষ যোগ করতে হবে। তাহলে ওকে ও এ যোগ করি। ও কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে এ ও সরলরেখার দ্বারা ও বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে তার মান 4 সমকোণ। 4 সমকোণের অর্ধেক 2 সমকোণ, অর্থাৎ ও কেন্দ্রের যে কোণ উৎপন্ন হয় সেই কোণের অর্ধেক যদি দেখাতে পারা যায় যে কোনো দুটি কোণের সমষ্টি, তবেই উপপাদ্যটি প্রমাণ করা হবে। সেটি করতে হলে আমাদের আগের যে সকল উপপাদ্যগুলি করেছি সেগুলো একটু স্মরণ করে নিই। আগে যে উপপাদ্য করেছি এটি হলো যে কোনো বৃত্তে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবং আরেকটি উপপাদ্য যেটি পড়া হয়েছে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এখানে কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ অনেক পাচ্ছিও না এবং পেলেও তেমন কোনো সুবিধা হচ্ছে না, কিন্তু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই সম্পর্কটি আমরা ব্যবহার করব, কারণ এখানে কেন্দ্রস্থ কোণের মান জানি এবং বৃত্তস্থ কোণগুলির যোগফল আমরা একটা সম্বন্ধ পেতে পারবো। অতএব কেন্দ্রস্থ কোণ পাওয়ার জন্য আমরা OC যুক্ত করি। OA OC যুক্ত করায় আমরা কেন্দ্রে দুইটি কোণ পেয়েছি। একটি AOC কোণ, এই কোণটি আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি বা 2 সমকোণ থেকে ছোট। আবার আমাদের AOC কোণের বাইরে যে কোণটি উৎপন্ন হচ্ছে সেটি হলো, এটিকে বলা হবে প্রবৃত্ত কোণ। এখন এই ও কেন্দ্রে উৎপন্ন এই কোণ দুটির সাথে যদি আমরা বি কোণ এবং ডি কোণ অর্থাৎ এবিসি কোণ এবং সিডিএ কোণের সম্পর্ক স্থাপন করতে পারি, তবেই উপপাদ্যটি প্রমাণ করা সহজ হবে।
বা প্রমাণ করা যাবে। অতএব এখানে অঙ্কন কি কি করা হলো লিখি। অঙ্কন এ ও এবং বি ও যুক্ত করি। এবার আমরা প্রমাণে চলে আসছি। প্রমাণ ষষ্ঠতে আমরা দেখতে পাচ্ছি অকেন্দ্রীয় বৃত্তে এওসি কোণ কেন্দ্রস্থ কোণ এবং ওই বৃত্তচাপের উপর এডিসি কোণ বৃত্তস্থ কোণ। পূর্বে লিখি যেহেতু একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে এ বি সি বৃত্তচাপের উপর স্পষ্টত এ বি সি বৃত্তচাপের উপর এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং ওই বৃত্তচাপ এবিসি বৃত্তস্থ কোণ এডিসি और সিডিএ ওই এবিসি বৃত্তচাপের উপর সিডিএ বৃত্তস্থ কোণ। অতএব একই বৃত্তচাপের উপপাদ্য অনুসারে লিখতে পারি এ ও সি কোণ সমান 2CDA কোণ। এটিকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রেখেছি। 3 নাম্বার সমীকরণ নামকরণ করি। বোঝার সুবিধার্থে ছবিটিকে এখানে কপি করে নিয়ে এলাম। এখানে এ ও সি কেন্দ্রস্থ কোণ, কিন্তু আমরা আরেকটি কেন্দ্রস্থ কোণ পাবো সি ও এ ও সি কোণ ছাড়া। কিন্তু সি ও এ কোন বৃত্তচাপ দ্বারা গঠিত? সি ডি এ বৃত্তচাপ দ্বারা গঠিত এবং এটি স্পষ্টতই প্রবৃদ্ধ কোণ। এখন আমরা কি পাচ্ছি? এখন সি ডি এ বৃত্তচাপের উপর সি ও এ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এবং ওই সি ডি এ বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ সি বি এ বা এবিসি ওই সিডিএ বৃত্তচাপের উপর ইবি এ কোণ বা এবি ই কোণ বৃত্তস্থ কোণ। অতএব আমরা লিখতে পারি প্রবৃদ্ধ ই ও এ কোণ সমান এবিসি কোণের দ্বিগুণ। ঠিক আমরা 4 নম্বর সমীকরণ করি। এখন দেখা যাচ্ছে
3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ যদি যুক্ত করি তাহলে যোগফল ও কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ পাবো, অর্থাৎ 4 সমকোণ। যে কোনো বিন্দুতে কোণ 4 সমকোণ উৎপন্ন হয় একটি সরলরেখা দ্বারা বা একটি রে দ্বারা। অতএব 3 + 4 করে পাই কি পাচ্ছি? 3 নম্বর পাচ্ছি এ ও সি কোণ প্লাস এ কোণ সমান ডান পক্ষে পাচ্ছি 2EDA কোণ প্লাস 2ABC কোণ। আমাদের উদ্দেশ্য হলো এবিসি কোণ এবং EDA কোণের যোগফল 2 সমকোণ দেখানো। অতএব আমরা লিখি, ডান পক্ষকে বাম পক্ষ লিখি এবং 2 কমন নিই। প্রথমত সাজিয়ে লিখি এবিসি কোণ প্লাস EDA কোণ সমান ডান পক্ষ লিখি এ ও সি কোণ প্লাস প্রবৃদ্ধ বিও একে লিখতে পারি আমরা এ ও সি কোণ। এতে আমাদের বুঝতে সুবিধা হলো যে ও বিন্দুতে কোণটি উৎপন্ন হয়েছে এবং সেটির মান 4 সমকোণ। অতএব বা লিখি এ বি সি কোণ প্লাস EDA কোণ, 2 কে এদিকে লিখছি, এই দুটি যোগফল লিখছি 4 সমকোণ, বা 2 কে এদিকে এনে ভাগ করছি। এখানে লিখি সরল রেখাংশের যে কোনো প্রান্ত বিন্দুতে কোণের মান 4 সমকোণ। অতএব দুই সমকোণ। অতএব সম্পূরকের সংজ্ঞা অনুসারে সম্পূরকের সংজ্ঞা অনুসারে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডির বিপরীত কোণ এবিসি ও EDA দ্বয় পরস্পর সম্পূরক। 1 নম্বর সমীকরণ প্রমাণিত। এখন অনুরূপভাবে আমরা 2 নম্বর সমীকরণ প্রমাণ করতে পারবো। 1 নম্বর সমীকরণে এবিসি কোণ প্লাস EDA কোণ, 2 নম্বর সমীকরণে DAB। অনুরূপভাবে আমরা কি করতে পারবো? OD OB যোগ করে প্রমাণ করতে পারবো অপর কোণদ্বয় সম্পূরক। অনুরূপভাবে OB OD যোগ করে আবার একটু ছবি আঁকে বোঝাই।
এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ভূকেন্দ্রের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ওডি এবং ওবি যোগ করে প্রমাণ করা যায় যে প্রমাণ করা যাবে যে বিসিডি কোণ ডিএভি ডি সমান 2 সমকোণ। অতএব বৃত্তস্থ বিপরীত পরস্পর সম্পূরক প্রমাণিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পেরেছো, তোমাদের বন্ধুদেরকে শেখার সুযোগ করার জন্য বেশি বেশি করে শেয়ার করো। কোথাও কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্টে লেখো। সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।